ডাউকি বাজার ছেড়ে এখন শিলংয়ের উদ্দেশ্যে রওনা হয়েছি। আঁকাবাঁকা পাহাড়ি রাস্তা। আর আমাদের সামনে যে ঝুলন্ত সেতুটি দেখা যাচ্ছে, এটা মূলত বাংলাদেশের পর্যটন খাতে যারাই ঘুরতে আসে, টুরিস্ট পর্যটকদের প্রধান আকর্ষণ থাকে জাফলং থেকে। এই ব্রিজটা আমরা সবাই জাফলং 0 পয়েন্ট থেকে দেখি, সচরাচর ওইখান থেকে আমরা দেখে অভ্যস্ত। কখনো এখানে আসবো এটা ভাবা হয় নাই, আবার ভাবছিও, বাট আজকে ইন্ডিয়ায় শেষ পর্যন্ত ঢুকেই গেলাম সম্পূর্ণ বৈধভাবে। আমি, আমার সাথে আরও টুরিস্ট হিসেবে আছে আমাদের ছোট ভাই সাজিদ, আলামিন, আর পাশাপাশি আমরা আমাদের বাংলাদেশের আরও একটি বাইকে পাইছি, ময়মনসিংহ বাড়ি, রাকিব করে নাম। উনি আমাদের ট্যুরমেট হিসেবে এড করছে। তো এখন আমরা সেই জাফলংয়ের ঝুলন্ত সেতুর উপর দিয়ে যাচ্ছি। ঠিক আছে, এখান থেকে আমরা যদি বাংলাদেশটাকে দেখি তাহলে এইভাবে দেখা যায়। ওই প্রান্তটা আমাদের বাংলাদেশ, এটা আমাদের বাংলাদেশের। এটা হচ্ছে মূলত পিয়াইন নদী। পিয়াইন নদী সম্পূর্ণটাই পাথুরে একটা নদী। এই নদীতে আল্লাহর রহমত, এত পাথর কোথা থেকে আসে আল্লাহ জানে। প্রতিনিয়ত পাথর তোলা হচ্ছে, বাট পাথর শেষ হয় না। আমরা ব্রিজের পাশে এসে আমাদের গাড়ি রাখছি। আমরা একটু এখানে গাড়িটা সুন্দর একটা পজিশন নিয়ে আমাদের ড্রাইভার সাইড করবে। একটু ভালো জায়গা ছাড়া অবশ্য সাইড করতে পারতেছে না। রাস্তার অবস্থা দেখতেই পাচ্ছেন, একটু বেগতিক। সম্ভবত ঝর্ণা না, আসলে একটা ঝিরি আছে, ঝিরির পানি পড়ে, তো ওই জন্য রাস্তাটা কিছুটা নষ্ট হয়ে গেছে। সামনে স্পেস পাবো আমরা আমাদের গাড়ি পার্ক করার, কারণ ইলিগাল পার্ক করা ঠিক হবে না। এই জন্য আমাদের ড্রাইভার সাহেব একটু সুন্দর একটা জায়গা খুঁজতেছে যেখানে সুন্দর মতো পার্ক করা যায়। আর এটা মূলত আমরা যে বড় পাথরটা দেখি, এটা সেই পাথরটার পিছনের দিক। পুরো রাস্তাটাই অনেক সুন্দর একটা রাস্তা, পাহাড়ের পাদদেশ বিয়ে রাস্তা। থামার কথা না, না থামবো কোথায়? পার্কিং করারই তো জায়গা না। ব্রিজ ইয়া করলাম না। এই যে এইভাবে পাহাড়ের পাদদেশের রাস্তাগুলোতে বর্ডার দেওয়ার থাকে। এখানে অনেকগুলো গাড়ি পার্ক করা আছে, কারণ আশেপাশে যারা আছে। এই বড় পাথর দেখেন আপনারা, এটা পুরোটা একটা পাথর পাহাড়ের। আরো প্রচুর টুরিস্ট আছে, সবাই ঘুরতেছে, মজা করতেছে। আসলে পার্কিং করাটাও মনে হয় না প্রয়োজন আছে। আমরা যত ঘুরতেছি সুন্দর সুন্দর দৃশ্য দেখতেছি, দেখতেই ভালো লাগতেছে। সাইট সিইংটাই আসলে পাহাড়ি এলাকায় ঘোরার সবচেয়ে মজার বিষয়। আর আমরা তখন যে এলাকায় ছিলাম ওই দিকটাতে মোটামুটি তাপমাত্রা অনেক বেশি ছিল। আচ্ছা, আমাদের বাংলাদেশটাকে দেখার আবারও সুযোগ হয়েছে বাইরের দেশ থেকে। ঠিক আছে, আপনারা দেখতে পাচ্ছেন এই যে বালি পাথরের জায়গাগুলো, এইগুলো আসলে আমাদের বাংলাদেশের দৃশ্য। কখনো নিজের দেশকে অন্য দেশ থেকে দেখবো এটা ভাবা হয় নাই, এখন সুযোগ হয়ে গেছে, আমরা দেখতেছি। ঠিক আছে, জঙ্গল আর জঙ্গলের দেশ দে, ওই দূরের দেশটাই আমাদের, নদীর ওই পারে। আমরা সবসময় নদীর ওই পারেই ঘুরছি, এই পারে আসলেই পেয়েছে আমাদের তারাই দিত। আমরা ইন্ডিয়ার থেকে সাইট সিইংগুলো দেখি, কারণ গাছপালার জন্য বাংলাদেশের সাইডটা দেখা যাচ্ছে না। এই যে এখন একটু ক্লিয়ার দেখা গেছে, বাংলাদেশটা দেখা যায়। সামনে এখানে যে চা বাগানটা আছে, এটা মূলত ওরিয়ন কোম্পানির জাফলং টি হিসাবে পরিচিত। ঠিক আছে বন্ধুরা, সাথে থাকার জন্য ধন্যবাদ। যারা যারা এতক্ষণ দীর্ঘ সময় নিয়ে আমাদের এই ভিডিওটা দেখছেন, প্রত্যেকের কাছে অনুরোধ থাকবে লাইক, কমেন্ট এবং শেয়ার করে আমাদেরকে উৎসাহ দিয়ে যাবেন।